নমস্কার, আমি স্মিতা সরকার, ইস্টার্ন ডুয়ার্স বিএ ট্রেনিং কলেজের লেকচারার। আমার টপিক প্ল্যাগারিজম, টাইপস, ইস্যুস অ্যান্ড কনসিকুয়েন্সেস। আমি সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্ল্যাগারিজম কী। প্ল্যাগারিজম হলো অন্যের কাজ বা ধারণা বা শব্দগুলি যথাযথ কৃতিত্ব ছাড়া যখন আমরা ব্যবহার করি, সেগুলিকে নিজের আপনার হিসেবে যখন আমরা উপস্থাপন করি, সেটাকে বলা হচ্ছে প্ল্যাগারিজম। এটাকে এক কথায় বলা যায় চৌর্যবৃত্তি। এটি লিখিত বা একাডেমিক কাজ এবং শিল্প, সঙ্গীত, কোডিং, অন্যান্য সব সৃজনশীল ক্ষেত্রেই এগুলি ঘটতে পারে। এবার আমরা চলে আসি যে প্ল্যাগারিজমের যে তফাৎ প্রকারভেদ যেগুলি আছে, সেখানে এই টাইপস অফ প্ল্যাগারিজমে সবার প্রথমে বলতে হয় ডিরেক্ট প্ল্যাগারিজম। এটাকে বলা হচ্ছে বাংলাদেশ সরাসরি চৌর্যবৃত্তি বা সরাসরি চুরি করা। এক্ষেত্রে বলা যায় যে যখন উদ্ধৃতি ছাড়াই কোনো আমরা কাজের কথা সরাসরি ব্যবহার করি প্রতিলিপিতে, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট প্ল্যাগারিজম। তারপরে হচ্ছে সেলফ প্ল্যাগারিজম। সেলফ প্ল্যাগারিজম হচ্ছে আমাদের পূর্বের কোনো লেখালেখি বা যে প্রকাশ করা জিনিসগুলি, ওগুলি কোনো রকম সাইটেশন ছাড়াই আমরা উদ্ধৃতি ওখানে ব্যবহার করছি, উদ্ধৃতি ছাড়া। এবার নেক্সট হচ্ছে মোজাইক প্ল্যাগারিজম। মোজাইক প্ল্যাগারিজম হচ্ছে উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন ছাড়া, সঠিক উদ্ধৃতি ব্যবহার ছাড়াই আমরা যখন একটি উৎস থেকে বাক্যাংশ ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে মোজাইক প্ল্যাগারিজম। এবং নেক্সট হচ্ছে প্ল্যাগারিজম পেরিফ্রেজিং। এবার এই প্যারাফ্রেজিং অফ প্ল্যাগারিজম, এটাকে বলা হচ্ছে ক্রেডিট না দিয়ে আমরা যখন কোনো কাজকে নতুন করে ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে এই প্ল্যাগারিজমের প্যারাফ্রেজিং। মানে কি, এর আগে যেগুলি ছিল, যে আমরা যে ব্যবহার করলাম যে উৎস থেকে যে জিনিসগুলি, সেগুলিকে আমরা কোনো রকম ওখানে ক্রেডিট দেই, সেটাকে বলা হচ্ছে প্ল্যাগারিজম অফ প্যারাফ্রেজিং। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টাল প্ল্যাগারিজম, যেটি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনিচ্ছাকৃত বা বলা যায় যে আমরা কোনো রকম উদ্ধৃতি ব্যবহার করতে আমরা অসমর্থ হয়েছি, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় দুর্ঘটনাজনিত প্ল্যাগারিজম বা অ্যাক্সিডেন্টাল প্ল্যাগারিজম। নেক্সট হচ্ছে এই প্ল্যাগারিজম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা এই চৌর্যবৃত্তি থেকে কিভাবে আমরা বেরিয়ে গিয়ে আমরা রিসার্চ করব। এখানে এই ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে আমাদের উৎস সন্ধানটাকে উল্লেখ করে দিতে হবে, যে আমরা কোথা থেকে পেলাম এটাকে। সেই জন্য উৎস উদ্ধৃতিকরণ যখন করবো, তার জন্য এপিএ, এমএলএ এবং শিকাগো ব্যবহার করবো ইত্যাদি। এখানে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সরাসরি উৎস যখন আমরা উদ্ধৃতি করব, এই উদ্ধৃতি করার সময় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করতে হবে। এবং উদ্ধৃতি চিহ্ন আমরা যখন ব্যবহার করব, সঠিকভাবে এগুলিকে প্যারাফ্রেজ করতে হবে এবং উদ্ধৃতি ব্যবহার করতে হবে সঠিকভাবে। যখন প্যারাফ্রেজ করব, আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে যে পূর্বে আমরা যেখান থেকে জিনিসগুলি গ্রহণ করলাম, আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে। আমরা যদি কোনো রকম কোটেশন ব্যবহার না করি, তাহলে সেটা আমরা বুঝতেই পারবো না যে আমরা এটা কোথা থেকে গ্রহণ করলাম। সেক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে আমরা এটা নিজেদের মতামত চালালাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো নিজেদের মতামত চালানো না। আমরা অন্যের যখন কোনো লেখালেখি বা কোনো আইডিয়া যখন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদেরকে কোটেশন দিয়ে ব্যবহার করতে হবে। এবং নেক্সট যেটা আমাদের সবথেকে বড় প্ল্যাগারিজম শনাক্তকরণের সরঞ্জাম হিসেবে যেগুলিকে আমরা ধরে নিই, যে টার্নিটিং বা গ্রামারালি বিভিন্ন ধরনের আছে। এবার এই সব চৌর্যবৃত্তি বা এই প্ল্যাগারিজম ক্যাপচার করার জন্য এই জিনিসগুলিকে, এই সফটওয়্যারগুলিকে ব্যবহার করা হয়। আমাদের সবার প্রথমে এই জিনিসটাকে মনে রাখতে হবে যে রিসার্চের ক্ষেত্রে প্ল্যাগারিজম সবসময় অ্যাভয়েড করা উচিত। মানে আমরা কোনো রকম যদি উদ্ধৃতি বা কারোর আইডিয়া বা কোনো রকম কারোর কোনো যে তাদের জিনিসপত্র যখন আমরা ব্যবহার করব, তখন সেটাকে আমরা এখানে কোটেশনের মধ্যে ব্যবহার করে দেব। এটাকেই বলা হচ্ছে প্ল্যাগারিজম। এবং প্ল্যাগারিজমের এই টাইপসগুলি এখানে
5 ভাগে ভাগ করলাম এবং তারপর আমরা এই প্ল্যাগারিজম থেকে কীভাবে বেরোবো বা এই চৌর্যবৃত্তি থেকে কীভাবে বেরোবো সেটা আমরা এখানে আলোচনা করব।